তোর মায়ের বললি তো মুখিস্ত করতে তুমি আসো পাটকে মুচ্ছিয়ে দেবো ধরে ভোট ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো ভাইকে বলে পিস পিস করে দেবো পিস করে দেবো মেলা তালাতে চুপচাপ থাক পিস পিস করে দেবো ভাইকে বললো মিন্নে মুখ ওই নোরালিকে বাপ বলা করো মুখে 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না এটা দেখে নেবো 4 তারিখের পর। বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত দাঁড়কা অঞ্চলের সাউগ্রামে রাজনৈতিক উত্তেজনার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তৃণমূল কংগ্রেস সমর্থক ডালিম শেখ একটি দলীয় গ্রাম্য বৈঠকের সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেন। অভিযোগে বলা হয়েছে তিনি নাকি বলেন যদি ভোট অন্য কোনো দলে পড়ে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে, এমনকি ভোটদাতাদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করা হবে এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদি অন্য কোথাও ভোট পড়ে তাহলে কেটে পিস পিস করে দেওয়া হবে, এমনই বক্তব্য উঠে এসেছে ভিডিওতে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা এই অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। সেরকম তো হয়ে থাকলে ভুল কেউ কোনো আমি জানি না ব্যক্তি আমার ব্যক্তি কেন্দ্রে একটা মতামত থাকতেই পারে। ওদের তো সবাই বড় বড় অফিসাররা ওসি কী করছেন, ওসি তো একবার তৃণমূলের এজেন্ট, সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছেন। একটা কথা শোনেন না, আপনাদের ভিডিও দিতে পারি। কালকে ডালিম শেখ সনপশ্রী লেট লখরি শেখ তার কুচি কুচি করে কাটবো বলছে বিজেপিকে ভোট দিলে সাউগ্রামে। সে অভিযোগ আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, সেই অভিযোগ আমাদের ওসিকে জানিয়েছি, কোনো লাভ নেই। বলছি নির্বাচনের আগে ওরকম হতেই পারে 2-4টা। হ্যাঁ জানিয়েছি, অভিযোগ হয়েছে সব জায়গায়, একবারে ইসিআই থেকে আরম্ভ সমস্ত জায়গায়, কলকাতা থেকে আরম্ভ করে এসপি ডিএম সকলকে জানিয়েছি। এবং এইরকম থাকলে ওসি থাকলে ভোট করা মুশকিল। হ্যাঁ তৃণমূলের ভোট করছে, পুরোপুরি তৃণমূলের ভোট করছে। উনি সিভিকদের একটা মেসেজ করছেন আজকে যে যেহেতু ভোটের ডিউটি করা যাবে না, সিভিকে আপনারা সব ডিউটি করবেন এমনি সিভিল পোশাক পরে। তো শুধু এর থেকে কী প্রমাণিত হচ্ছে? সে প্রমাণ আমাদের কাছে আছে, অবশ্যই কমিশনকে জানাবো। মানে লাভপুরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জেতার চেষ্টা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, লাভপুর জেতার জায়গায় উনি নেই। লাভপুর তৃণমূল কংগ্রেস ফিনিশ। শুধুমাত্র মুখের জোরে আর পয়সার জোরে যা কিছু করছে, মানুষের ভালোবাসার সাথে নেই। মাইনে করে লোক নিয়ে আসা হচ্ছে, টিফিন দিয়ে লোক নিয়ে আসা হচ্ছে, এটাই লাভপুরের তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক কালচার। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। তোর মায়ের বললি তো মুখিস্ত করতে তুমি আসো পাটকে মুচ্ছিয়ে দেবো ধরে ভোট ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো ভাইকে বলে পিস পিস করে দেবো পিস করে দেবো মেলা তালাতে চুপচাপ থাক পিস পিস করে দেবো ভাইকে বললো মিন্নে মুখ ওই নোরালিকে বাপ বলা করো মুখে 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না এটা দেখে নেবো 4 তারিখ কিছু 4 তারিখের পর খান কিরবাটাকে মেম্বার করা দেখে মিগো ফিকের বেটা সালা এমনি তো সালা ফিট রাখে বেড়া দালাল প্লেট বার করে দেবো বলে দেবো ভোটের পর যে তোর কোনো বাপ থেকে আসবে প্লেট বার করে দেবো ওই পায়ের যে প্লেট ফুট আছে এইখানে অপারেশন করে বার করে দেবো। বলো না আমি যে বলেছি তোমাকে সেদিন যে বলো না আমি বলেছি দিয়ে তোমাকে আসেনি আমি বললাম যা সেদিন বলো ও সেদিন বলো না চাচা এই ব্যাপার আমি বলেছি সঙ্গে সঙ্গে আর বাড়ি দিল আলাম ভোট জমাটা যাবে হিসাব থাকবে আর সেই বাড়ি করে ধরে আনবো মেলা তাই বেঁধে রাখবো। সেদিন তুমি বলো না আমি সঙ্গে সঙ্গে বলেছি এলাম আজকে কি করলো সেদিন তুমি বলো পড়া আজকে আবার কি করলো আজকে কি অন্যায় করলো? আমি 3বার পাঠাচ্ছি 4বার লোক পাঠাচ্ছি ফোন ধরলো না, তবে কোন জায়গায় গেল এমএলএ তোর বাপ হইলে কিন্তু চলে আসে তোদের কথাই বে ডালিম ছাড়া নাই বলি স্যার ডালিমের একটু ভুল দেবো সঙ্গায়। আর যে কোটা ভোট দিবি না যদি 100টা পরে বলি দেবো এই বাড়ি আর সেই বাড়ির করে ব্যবস্থা করে দেবে, আমরা ধরে নিয়ে আসবো। বলবো না আমরা ও তো বলে দিচ্ছে লাল লিস্ট একবার টানিয়ে দেবো আমি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে
ভোট বা নির্বাচন। গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচনে বিশ্বাসী। কোথাও আমাদের বিধিভঙ্গের কোনো অভিযোগ নেই। আগামীকাল সন্ধ্যে 6টার সময়তে প্রচার কর্মসূচি শেষ হবে ইলেকশন কমিশনে, যে এমসিসি রুল, মডেল কোড অফ কন্ডাক্ট, মানে এমসিসি রুলসে। তো কোথাও কোনো এমসিসি রুলস ভায়োলেট করাটা আমাদের কাজ নয়। এবার আপনারা যে অভিযোগের কথা বলছেন আমি শুনিনি, জানিও না। এবার ঘটনা হচ্ছে ভিডিওর ওপর ভিত্তি করে আপনারা যখন কোনো খবর দেখান, আপনারা কি দেখান? ভিডিওটি আমাদের চ্যানেল যাচাই করেনি। আপনারা এত বড় বড় চ্যানেল, আপনারা নিজেরাই সেই কথা বলেন। তাহলে ভিডিওতে কে কোথায় কি করে রেখেছে, কি কারসাজি, এখন এআই এর যুগ। এবার কার বিরুদ্ধে কে কোথায় কি ষড়যন্ত্র করছে, আর কোথায় একটা সুদূর একটা গ্রামে একটা কোনো কর্মীর কথা আপনি বলছেন। এবার সে কোনো ব্লক নেতৃত্বও নয়, সে কোনো জেলা নেতৃত্বও নয়, সে প্রার্থীও নয়, সে কোনো পঞ্চায়েতের মেম্বারও নয়, পঞ্চায়েতের প্রধানও নয়, পঞ্চায়েত সভাপতিও নয়। তাও যদি কেউ এটা করে থাকে সেটা অন্যায়, কিন্তু আমি বলছি না যে সে করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওর ভিত্তিতে কি করে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবো? ভিডিও তো আপনারা নিজেরাই দেখান যে এই ভিডিও তথ্যটি আমাদের চ্যানেল যাচাই করেনি। তাহলে মিথ্যা অভিযোগও হতে পারে। আর যে গ্রামের কথা বলছেন সেখানে 100% সংখ্যালঘু মানুষের বাস, এবং খুব স্বাভাবিকভাবেই আপনি বিজেপিকে জানেন, ওরা 70-30-এর রাজনীতি করে। ওরা 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 30 ভাগ সংখ্যালঘু ভাইদেরকে রোহিঙ্গা বলে, ওদেরকে বাংলাদেশি বলে। কোথা থেকে কি ষড়যন্ত্র করে কাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাই বলতে পারবো না। তো এইটুকু বলতে পারি যে ভিডিও তথ্য, অডিও তথ্যের উপরে ভিত্তি করে কোনো অভিযোগ হয় না। আর অভিযোগ কেউ করলে তার যাচাই হবে, প্রশাসন সেটা যাচাই করবে ল্যাবরেটরিতে, যে ওয়েদার দ্য কন্টেন্ট অফ দ্যাট ভিডিও ইজ ট্রু অর ফলস। সেই তথ্য যাচাই হোক। না, আমার প্রশ্ন হচ্ছে আগে ওটা যাচাই করুক প্রশাসন। আপনি ভিডিও তথ্যের ওপরে ভিত্তি করে আপনি কি বলবেন? ভিডিও হলে সেই ভিডিওটা যায় ল্যাবরেটরিতে টেস্ট হতে। যে এখন এআই এর যুগে আপনারা নিজেরা জানেন তো, আমার গলা করতে পারা যায়, আপনার গলা করতে পারা যায়, আমার চেহারা তৈরি করে দেওয়া যায়, আপনার চেহারা তৈরি করে দেওয়া যায়। তো এর ভিত্তিতে আপনি কি বক্তব্য রাখবেন?